এই ছবিগুলো হচ্ছে আমাদের যেদিনকে ভিসা হয় সেদিনকে ভিএসএফ এর সামনে বসে অ্যান্ড আমি আর মা ভাই গাড়িতে আসতেছিলাম। এটি হচ্ছে প্রিয় মানুষটার সাথে একটু ঘোরাঘুরি অ্যান্ড তার কাছে থাকা। আসার আগে দাদির কাছ থেকে বিদায় পালা। ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের বাবার কাছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে ইটালি আসার পুরো জার্নিটা। আলহামদুলিল্লাহ আমাদের 2 মাস 10 দিনের ভেতরে ভিসা হয়ে যায়। তারপরে আমরা হুট করেই টিকিট কেটে বাংলাদেশ ছেড়ে চলে আসি। তো ইমিগ্রেশন শেষ করে আমি মা আর ভাই বসেছিলাম। তো জানালার পাশে বসার কারণে আমরা প্লেনের ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম কিভাবে আমরা যাব। তো প্রিয় মানুষদের রেখে দেশ থেকে চলে আসাটা আসলে এতটাও ভালো লাগার ছিল না। যাই হোক ফাইনালি বাবার কাছে আসতে পেরেছি, এটাই অনেক। তো একদিক থেকে অনেক খুশি ছিলাম যে আমরা আমাদের বাবার কাছে যাচ্ছি, অন্য দিক থেকে বোনকে রেখে এসেছি, আমাদের দুটো ভাগ্নে আছে তাদেরকে রেখে এসেছি, আমার প্রিয় মানুষটাকে রেখে এসেছি। একটু তো মন খারাপ হবে। আমাদের টিকিট ছিল ইথিওপিয়া এয়ারলাইন্সের। তো আমাদের প্লেনে ওঠার আগে আমি মা আর ভাই কিছু ছবি তুলতেছিলাম যাতে স্মৃতি হিসাবে রেখে দিতে পারি। এগুলো হচ্ছে প্লেনের ভেতরের ছবি। আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টা 10-এ। আলহামদুলিল্লাহ আমরা 10 ঘন্টার জার্নিতে এসে ইথিওপিয়ায় পৌঁছাই। এগুলো হচ্ছে প্লেনের উপর থেকে আমি জানালার পাশ থেকে কিছু ভিডিও মেক করতেছিলাম। উপর থেকে আসলে নিচের কিছুই তেমন দেখা যায় না, একদম পাখির মতো দেখা যাচ্ছে। আর প্রচুর মেঘ ছিল আকাশে। ইথিওপিয়ায় আমাদের 6 ঘন্টার একটা ট্রানজিট ছিল। তো রাত 12টা 10-এ আবার আমরা দ্বিতীয় প্লেনে উঠি ওখান থেকে ডাইরেক্ট আমরা ইতালিতে চলে আসি রোম এয়ারপোর্টে। তো ফাইনালি আমরা এসে এখানে পৌঁছাই অ্যান্ড বাবা আসে আমাদের তার বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ভাই মা অলমোস্ট এখানে ভোর হয়ে যায় পৌঁছাতে। তো আলহামদুলিল্লাহ আমি ভাই মা আমরা সবাই বাবা একসাথে আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।